মাগো নাই কেউ মাগো মো আবার একটু সালাম করে ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে হচ্ছে লাস্ট ডে অফ রমাদান সো আজকের দিন থেকে কালকে ঈদ পর্যন্ত আমি কি কি করব তা আপনাদের সাথে শেয়ার করব সো লেটস স্টার্ট দ্য ভিডিও হচ্ছে আমি এখন গোসল করব ছাদে আমার কাজিনদের সাথে গোসল করব তাও আবার ছাদে ফার্স্ট টাইম সো এক্সাইটেড লেটস গো আমি আমার সাবান প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ছাদে উঠছি যেহেতু রোজা সব ব্রাশ নেইনি চলে এসেছি এই যে এখানে আমরা গোসল করব তোমরা এখানে দাঁড়ায় আছো কেন আমারটাও রেখে দিই আমার জামাগুলো রেখে আসো এই যে জামা ওইখানে রাখতেছে এখানে রাখবো হচ্ছে শাওয়ার নেওয়া শেষ এখন আমরা যাব বাড়ির দিকে মানে বাসার দিকে আর কি এদিকে আসো আমার জুতা দাও যাও পাখি কেন আমার জুতা পরেছো ও মাই গড গুড বেবি লক্ষ্মী বাবু রেখে দিয়েছো আপুর জুতা আর পড়ো না ঠিক আছে কুটু 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 আপুর জুতা আমাদের ফাইমা মাগো দেখো সবাই আমার ছোট ছোট ভাইরা দোলনা বানিয়েছে এগুলা কি দিয়া বাঁশ আম্মু যাবা এটা দেখো কি কিউট আম্মু যাবা ট্যালেন্ট ওদের দেখছো ক্রিয়েটিভিটি এক একজনের থেকে এক একজনের টানা 1 2 3 4 5 আসসালামু আলাইকুম এভরিওয়ান I know it's too late, sorry for that. Actually HSC এক্সামের কারণে আমার কোনো ব্লগ এডিট করা হয়নি, এটা আপনারা জানেন। সো আমি এদের ব্লগের ভিডিও ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম বাট এডিট করা হয়নি। ব্লগের ফার্স্টেই তো আমি বলে দিয়েছি ব্লগটা হচ্ছে চাঁদ নাইট টু ঈদ নাইট, মানে লাস্ট রমাদান ছিল। দিনটা যেমন সুন্দর ছিল তেমন একটু খারাপও ছিল, কজ হুট করে একটা ব্যাড নিউজ আসে যে আমার একটা কাজিন অনেক অসুস্থ, ওকে অ্যাম্বুলেন্সে করে একদম কুমিল্লার শহরে হসপিটালে নিয়ে যেতে হবে ইমার্জেন্সিতে। তো আমরা সবাই এখানে এসেছিলাম, অ্যাম্বুলেন্সের গাড়িটা এখান দিয়েই যাবে, সো আমরা সবাই ওকে এক নজর দেখতে এসেছিলাম। যাও পাখি, যাও পাখি, যাও পাখি।
তাকাও যাও হারা তাকাও বেশি 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 পুস্কি পুস্কি সরি 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 রোজারত অবস্থায় সবাই আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম। ওর আসতে অনেক লেট হয়েছিল, মানে অ্যাম্বুলেন্সের গাড়িটা আসতে অনেক লেট হচ্ছিল। এদিক দিয়ে অনেক গরমও ছিল, প্লাস ওয়েদার এত সুন্দর ছিল, মানে অনেক বাতাস ছিল। আর বাড়িতে তো প্রাকৃতিক দৃশ্য মানে দেখলে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, খালি ভিডিও ক্লিপ নিতে ইচ্ছে করে। এত সুন্দর জায়গা বাড়িতে, গাছপালা, আকাশ। তারপর অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি ও আসে, ওকে সবাই দেখে এরপর আমরা আবার বাড়ির দিকে চলে যাই। এরপর বাড়িতে যে ইফতারের আগে ওর জন্য মিলাদের আয়োজন করা হয়, সবাই বড় করে মুনাজাত দেয়, ওর জন্য অনেক দোয়া করা হয়। যেহেতু মিলাদে মানুষ অনেক বেশি ছিল, তাই ফ্রুটস অ্যান্ড খিচুড়ির আয়োজন করা হয়। এরপর আমরা মুনাজাত দিয়ে ইফতার করি। মিলাদে আলাদা একটা প্রশান্তি পাওয়া যায়। সো আমরা সব সময় কোনো বিপদ হলে আমরা মিলাদটা করি অ্যান্ড মুনাজাত দেই। সো মিলাদ পড়ার পর নিউজ ভালোই এসেছিল, ও আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ ছিল, বাট ওইটা হসপিটালে কাটাতে হয়েছিল। ইফতারের পর আমরা চিপস খাই, এরপর একটু বাহিরে যাই। আমার ছোট ছোট কাজিনরা বম এনেছিল, ওগুলো ফাটাচ্ছিল, সো ওগুলো দেখতে বাইরে গিয়েছিলাম। অনেক মজা করি অনেক। এরপর আমরা বাড়িতে আসি, বাড়িতে এসে অনেক কিছু বানিয়ে খাই। এখানে আমার কাজিনরা হেল্প করছিল, মানে আশেপাশে বাড়িতে যে কাজিনরা থাকে ওরা যে এত মজা করে বানাতে পারে, যদি না খেতাম তাহলে জানতামই না। অনেক মজা করে বানায় ওরা। আমিও এত কাজ করতে পারি না, বাট ওকে দেখে ইন্সপায়ার হচ্ছিলাম যে আমাকেও শিখতে হবে। আম্বল দিস্তার মধ্যে রাখলে তো ওটা রস না, আমি বলতেছি একটা বলের মধ্যে বাড়ি দে, বলের মধ্যে বাড়ি দিবে। কি দোয়া করস, আমি অলওয়েজ সবকিছু ভিডিও ক্লিপ নেই, তো এর জন্য ওরা মজা নিচ্ছিল আমাকে নিয়ে। হাতটা কাঁপতাছে আমার। আমাদের রুক্সিও কাজ করছে, আমাদের সাগর অপদার্থ এখনো হয়নি। আমি শুধু ভিডিও করতেছিলাম, কোনো কাজে হেল্প করতেছিলাম না। একটু কাজে হেল্প করতে নিছি, ওইটাও করতে দিব না, বলে কি দেখানোর জন্য হেল্প করার কোনো দরকার নেই। এরপর আমার হাত থেকে ওরা টান দিয়ে নিয়ে গিয়েছে শয়তান সবগুলা। বানানোর আগে ওরা খায় ফেলাইতেছে। এটা কোনো কথা হইল না, তুই কোন দিতে কইছিস? আরে ভিডিওতে দেখে আপনারা বুঝতেছেন নাকি জানি না, বাট বানানোটা এত ইয়াম্মি হয়েছে। ভিডিও এডিট করার টাইমে এখন আমার ইচ্ছে করতেছে আবার সবগুলো যাই খেয়ে ফেলি। অনেক মিস করতেছে এই দিনটা, অনেক মজা করেছি অনেক। আর ওরা আসলে অনেক মজা করে বানায়, ওদেরকে না দেখলে জানতামই না। আমরাও মানে এত মজা করে কখনো বানাতে পারি না।
বাট আমার না রাগ উঠতেছিল, এত মানুষ ছিল। আমি বলি কি ভাগাভাগি করতে করতে আমরাই ভাগে পাবো না কিছু। এরপরে আমি বানানো খেয়ে আমরা বাসায় আসি। বাসায় এসে ছোট ছোট সব কাজিনদের হাতে মেহেদি লাগিয়ে দিই। এটা হচ্ছে বাড়িতে চাঁদ রাতের দিন আমাদের ফিক্সড ডিউটি। আমার মানে সবার হাতে মেহেদি লাগিয়ে দেওয়া লাগে। এরপর আমি আমার সব কাজিন মানে আমার সমবয়সী সব কাজিনদের হাতে একরকম ডিজাইন করে দেই। আমরা সবাই একরকম ডিজাইনের মেহেদি দেই। মাইশা, আমি, রুক্সি, রুতবা সবাইকে মেহেদি দিতে লাস্টে আমি টায়ার্ড হয়ে যাই, কোনো এনার্জি পাই না দেওয়ার। তারপর আমি এই ঈদের দিয়েছিলাম আমার হাতে। আমরা কাজিনরা এক পিঠে না, আমরা যে 2 পিঠে দিয়েছিলাম, 2 পিঠে সেম ডিজাইন দিয়েছিলাম আমরা সব কাজিনরা। এরপর মেহেদি দিয়ে বাইরে যাই, আবার ভিডিও ক্লিপ নেই। এরপর আমরা কিছুক্ষণ খেলি, লুকোচুরি খেলি আমরা, অনেক মজা হয়। আপনারা দেখুন কত মজা করেছিলাম। ওই দিন রাতের বেস্ট পার্ট ছিল এটা, আমরা লুকোচুরি খেলছি। আমাকে সবাই গালি দিতেছে, লাইট জ্বালায় রাখছি, দেখা দেখো কেমন কি করে সবাই আমার সাথে। ওকে অফ করছি। পড়বি দেখছি। ও আরে পড়মু শেষ। কারে দেখছোস? ফার্স্টে কারে দেখছোস? সবাই দেখো আমার, ওরা ইচ্ছা করে চোর বানাইছে, আমি ভয় পাই দেখা। চিটিং করে আমার চোর বানাইছে। আসতেছি, পরে কিন্তু বলতে পারবি না, বলিনি। দিয়ে কি দিয়ে লাইট, ভয় লাগতেছে এমনি। আউচ। ওই সবাই ওই পাশে কে জানি লাইট জ্বালাইছে। কই? ওই যে দেখছি এক প্রেস। দেখছি এক প্রেস। ইয়েস, তুই চোর এবার হালা বেশি করছিস না? জুতা কুত্তার মতো মারা উচিত। এই যে দেখো চোর। চোর বাকি দিলে খুঁজি। মিশন সাকসেস গাইস, বাই বাই। এবার তুই আমাদের সাথে আয়। ভয় লাগে আয় না, ভয় লাগে না। ওই যে দেখো গাছের আগায়, ওই নাম মানে ওরা এক একজন কই যে লুকাচ্ছিল। আমি হাসবো নাকি কানবো বুঝতেছিলাম না, বাট বেশি কান্নাই আসতেছিল। কতরা চিটিং করে আমাকে একবার না 3 বার চোর বানায়। এই কাছারি ঘরে কেউ আসোস? বাইর হও, আমাকে ভয় লাগতেছে। নাই মনে হয় কেউ। ঢুকবো কে? ঢুক না সাগর, আমি ঢুকি। ঢুক যাবে। আরে নাই কাছারিতে কেউ, ভয় লাগতেছে। নাই কেউ। মা গো মো আছে নাই কেউ। যা কই তোরা? শিয়াল কামড় দিব পরে। কই আবার দে সাউন্ড। পরে বুড়ি দেখা ফেলাম। বুড়ি দেখাতে অনেক শখ ছিল। কই আমু? কই দোকানের পিছে। আরে পরে শিয়াল কামড় দিব। আরে না, ওরা আছে এখানে, যা আছে মনে হয়। আরাফাত বাইর হ, মাইশা বাইর হ। মাইশা সাগর চোর। এই যে 4 প্রেস 7 প্রেস 8 প্রেস 9 প্রেস 10 প্রেস। এটা না, এটা 10। এই আছো সাগর চোর।
অনেকক্ষণ খেলছি, ভয়ও পাইছি, প্লাস মজাও হয়েছে। এরপর বাড়িতে আসি, খাওয়া দাওয়া করে আবার মেহেদির পর্ব শুরু হয়। তারপর আয়শাপুকে বলে আমাকে মেহেদি দিয়ে দিতে, তারপর আয়শাপু আমাকে মেহেদি দিয়ে দেয়। ওই দিন রাতে একটা ভূতের কাহিনী হয়েছিল, এটা আপনাদেরকে আরেকদিন শেয়ার করব অন্য কোনো ভিডিওতে। ঘুম তো হয়নি, রাতে মেবি 2 আওয়ার ঘুমিয়েছিলাম। এরপর অনেক সকাল উঠে মামা অনেক সকাল গোসল করে রেডি হয়ে ঈদগাহে চলে যায়। আব্বুরা, আঙ্কেলরা, মামারা সবাই অনেক সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে ঈদগাহে চলে যায়, মুরব্বীদেরকে সালাম করে দেন ঈদগার জন্য চলে যায়। এরপর আমরা আস্তে ধীরে গোসল করে আমরা মেয়েরা রেডি হই। এদিক দিয়ে আমার ছোট ভাই সবসময় জিদি আর লেট কান্না করতেছিল, দেখেন সবসময় কান্দে, চোখে পানি। এমনি তো লেট, উপর দিয়ে জুতা পরতে পারছিল না, আর আম্মুর সাথে চিল্লাইছিল, এর জন্য আম্মু রাগ করে ওকে জুতা পরাচ্ছিল না। এরপর আমার ছোট বোনকে জুতা পরিয়ে দেয়। তো পানি ছিল না, নানুর কথা ছিল। এই যে আমাদের আরমান, হ্যাঁ মাইশা পড়ায় দেয়। প্রিয় ভাই, ভালোবাসা। মাইশা মেহেদি সবসময় ঝগড়া করে, এখন ওকে জুতা পরিয়ে দিচ্ছে, তো আমরা চেঁচাচ্ছিলাম যে প্রিয় ভাই বোন। কথা সালাম করে যাস না কেন, বড় বোন নিয়ে আমরা বুঝলাম না। তো সালাম কর, আরে সালাম কর, বিদার কর। অসুখ অসভ্য তো মেহেদি, আমি তোর জুতা বাইন্ধা দিলে সকালে উঠাই তো ফার্স্টে আমরা মিষ্টি খাই কিছু। মামি এত কিছু রান্না করেছিল, আবার কিচ্ছুর ভিডিও ক্লিপ নিতে মনে নেই, সব কিছুর নিচে তো মামির রান্নাগুলোর ভিডিও ক্লিপ নিতে আমার মনেই নেই একদম। আর আমি খাচ্ছি হচ্ছে গ্লুকোজ। এত ওকে বললাম সালাম করতে, সালাম করলই না। তারপর ওলে গিয়ে দেখতেই পারতেছেন যে মেহেদির পর্ব এখনও শেষ হয়নি, স্টিল মেহেদি দেওয়ার পর্ব চলছে। সো আমি গ্লুকোজ খেয়ে নিয়েছি যাতে এনার্জি একটু পাই, কত রাতেও ঘুম হয়নি, অনেক টায়ার্ড ছিলাম। এরপর আমার কাজিনকে মেহেদি দিয়ে ছাদে যাই, ছাদে যে কিছু রিলস মেক করি, হাতের মেহেদির ভিডিও করি। দেন নিচে আসি, নিচে এসে ছোটো পিচ্চিদেরকে সাজিয়ে দিতে হয়, সাজাই। দেন গোসল করি, গোসল করে রেডি হই। প্রত্যেকবার আমার কাজিনরা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমার হাতে মেহেদি দেয়, আর আমি টাইম পাই না কিছু করার জন্য। তারপর আমি আমার বেস্ট ট্রাই করেছি সব কিছুর ক্লিপ নেওয়ার। এই যে আমার হাতের মেহেদির ভিডিও ক্লিপ নিয়েছি, এরপর নিচে গিয়েছি। দেখি তো খালামুনি ওকেও বাদ রাখেনি, ওকে লিপস্টিক দিয়ে দিয়েছে, আর ওর লিপসের 12টা বাজিয়ে ফেলেছে লিপস্টিক দিয়ে। বাট এত কিউট লাগতেছিল ওকে, একদম পিঙ্ক কালার একটা ছোট্ট পরি লাগতেছিল, এত কিউট। এরপর সব কাজিনদেরকে, ছোট কাজিনদেরকে সাজিয়ে দিয়ে ওরা ঈদ মাঠে যায়। মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। দেখেন আমার ছোট কাজিনগুলো কত কিউট। আর আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, দেখেন ছোট সবার হাতে কিন্তু একরকম মেহেদি ডিজাইন, আর আমরা যে বড়রা ছিলাম বড়দের হাতে আমরা একরকম মেহেদি ডিজাইন করেছিলাম। ওদেরকে দেখে আমার ইচ্ছা করছিল আমিও ছোট হয়ে যাই, আবার ঈদ মাঠে যাই, বাট আফসোস সেটা তো আর হবে না। বাই বাই, চলে যাও। 2 3 বাই বাই, ঈদ মোবারক। যাক ভিডিও করতে তাসফিয়ার না সময় লাগে ড্রেসটা দেখি। তাসফিয়া মাহাজাবিন টাকা, মাহাজাবিন ড্রেসটা পায়জামা তাসফিয়া দেখি কিউট লাগছে। সব ডিশ মেহেদির পর্ব শেষ, ছোটদের পর্ব শেষ, এখন আমার পর্ব শুরু।
জামাই মিলাই দিও দেন সবাই এই দোয়া করবে ছাদে এত রোদ ছিল, যাই হোক একটা জিনিস ভালো হয়েছে, ভিডিও ক্লিপগুলো অনেক জোস আসছে। এরপর ছাদে কিছুক্ষণ রিলস মেক করার পর আমি নিচে আসি সবাইকে সালাম করি, সবাই সালামি দিচ্ছিল, ভালোই লাগছিল সালামি পেতে। যাকেই সালাম করি একটাই দোয়া, আল্লাহ ভালো জামাই পাওয়াই দিও, আল্লাহ ভালো জামাই মিলাই দিও। ভাই কেউ এইটা দোয়া করতেছিল না যে সামনে আমার এইচএসসি আমি যাতে ভালো রেজাল্ট করি। সালাম করে আনি, ভালোই লাগতেছে। ঈদের দিনে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে সালামি নেওয়া। দেখি সাদ, হ্যালো, এই যে হাসি দেখছো তোমার কথা শুনে। ওরে মাশাআল্লাহ, হাঁটতে পারে। ভাবি কো? তোমাদের ঘরে গেছি, কেউ নাই, সালাম করতে গেছিলাম নানুরে। রেডি হয়ে সব ঘরে ঘরে যাচ্ছিলাম, মুরব্বিদেরকে সালাম দিচ্ছিলাম, এটা আমরা অলওয়েজই করি জন্য। কই নানার পাই তো খুঁজা পাই না। সামনে দেখি Listen, तेनू पहचान लिया, अब तुम्हें जान लिया, क्यों मेरा पीछा करे दा। আমরা ছোট গোষ্ঠী সবাই দেখো, আঙ্কেল আমার সাথে মজা করছিল, বলছিল যে আমি ব্লগের ভিডিও ক্লিপ দিচ্ছিলাম। এরপর আমরা আম্মুদের কোন কোন বাড়িতে যাই, আমার গরমে সহ্যই হচ্ছিল না। এরপর আমি এক বাড়িতে যেই চলে আসি, এসে বাড়িতে এসে বসে বসে চিপস খাচ্ছিলাম। এরপর অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা লুকিয়ে লুকিয়ে বের হই, কজ পিচ্ছি পাচ্ছি আমাদেরকে দেখলে আমাদের পিছে পিছে চলে আসে, তাই চেষ্টা করতেছিলাম লুকায় বের হওয়ার, বাট লাভ হয়নি, দেখেই গিয়েছিল আমাদেরকে। বাড়িতে গেলে আমাদের এই একটা স্ট্রাগল, যখনই বের হই লুকিয়ে বের হওয়া লাগে, কজ অনেক ছোটো ছোটো কাজিন আমাদেরকে বের হতে দেখলেই পিছে পিছে দৌড় দিবে আমাদের। সো অলওয়েজ লুকিয়ে বের হওয়ার ট্রাই করি, বাট লাভ হয়নি, ওরা পিছে পিছে চলেই এসেছে। এরপর এখানে গিয়ে আইসক্রিম খাই। এই জায়গাটা অনেক সুন্দর, হাঁটাহাঁটি করি। এই জায়গার ভিডিও আমি আগেও আপলোড করেছিলাম। অনেক গরম ছিল, তাই ফার্স্টে আইসক্রিম খাই, আর রুক্সির দিকে তাকিয়ে দেখি ও জুতা নিয়ে হাঁটা শুরু করেছিল, ওর পা নাকি ব্যথা করতেছিল। এরপর মাইশাকে আইসক্রিম খাওয়াই দিই। এরপর আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করি। এরপর অনেক কিছু খুঁজে মুচে নিয়ে আবার বাড়ির দিকে রওনা দিই। ইগল চিউ 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 কে অনেক মানুষ যাও গায়ে খুঁজে মুচে কিনা ওইখানে আয়, ওই দোকানে যাই, এই দোকানে আয়। না 10টা চিপস এগুলো কিনে এনে আমরা ছাদে উঠে সবাই মিলে খাই। খাওয়া দাওয়া করে আমরা আবার রিলস মেক করি, পিক তুলি। কে এমন করো তো, এমন করো। বাই বাই দাও তো, বাই 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 বাই।
अपनी ये मदीना रे बोल बोल अपनी सृष्टि को। সব কিছুর পর আবার মিলাদ পড়ানো হয়, তারপর আমরা আবার বাইরে যাই, কারণ সবাই এতিমখানায় চলে গিয়েছিল নামাজ পড়ার জন্য। এরপর আমরা আবার মজা করি। এরপর আবার শুরু হয় সালামের পর্ব। সবার থেকে সালামি নিয়েছিলাম, আমার থেকে নেওয়া হয়নি। সালাম দে মামা আমি পাইনি না। আমি টাকা পেয়েছিলাম, তারপর মামাকে দুষ্টামি করে বলেছিলাম মামা আমি পাইনি। এরপর মামা বলতেছিল যে আমি নিচের দিকে তাকায় থাকলো, আমার খেয়াল আছে আমি কাকে দিছি কাকে দেইনি। ছোট ছোট পিচিরা মেলা থেকে কি কি এনেছিল ওগুলোর ভিডিও ক্লিপ নিতেও মনে নেই। অনেক কিউট কিউট জিনিস এনেছিল। এটা হচ্ছে আমার একটা ভাই এনেছিল, এটাকে কি জানি লেজার লাইট বলে, অনেক জোস। রাতের বেলা তো আরো সুন্দর দেখায়। ঘুরা তো অনেকক্ষণ বাইরে বসে থাকার পর অনেক মজা করি, গল্প করি। এরপর ঘরে আসি, ঘরে এসে আমসত্ত্ব খাই, নুডলস খাই। ক্ষুধা লেগেছিল অনেক, সারাদিনই দৌড়াদৌড়ির উপর থাকি, খেলি, গল্প করি, সো ক্ষুধা তো লাগবেই। এরপর সব কাজিনরা মিলে একসাথে নুডলস খাই। এরপর আমরা ডেয়ার ডেয়ার খেলি, ট্রুথ অ্যান্ড ডেয়ার। আমরা সবাই গল্প করছি। চুপ থাক। এই যে আমার ফ্যান ফলোয়ার্স, হাই দাও গাইস। হ্যাঁ তো দেখোছি তো আমার ব্লগ হুদাই। কিছুক্ষণ খেলার পর আমরা অনেকক্ষণ গল্প করি। সো এভাবে আমাদের ঈদের দিনটা শেষ হয়ে যায়। আজকের ব্লগটা এতটুকুই ছিল। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আল্লাহ হাফিজ অ্যান্ড সরি ফর লেট।